কি করে বললে যে তুমি ইন্টারনেট ইউজ করা বন্ধ করে দিলে ইন্টারনেট স্টক মার্কেটের মতো ধসে যাবে? আম্বানি যদি এই কথাটা বলতো আমি তাও মানতাম, কেন 15,000 কোটি টাকার বাড়িতে থাকে। কিন্তু ভিউজটা কম, হ্যাঁ ফলোয়ার্স কম। কার? আম্বানি। আলবার্ট ভার্স্টাইন কি বলছে শোনো, ওর থেকে নাকি আম্বানির ভিউজ কম। মুকেশ আম্বানির যতগুলো কোম্পানি আছে আর সেখানে যত লোক চাকরি করে তার 1000 ভাগের 1 ভাগও ওর সাবস্ক্রাইবার নেই। ঠিক বলেছো। হতে পারে ও কিন্তু আম্বানির চেয়ে ধনী ভাটবাজিতে। আমি এতদিন শুধু ভাবতাম যে ওর মাথার স্ক্রুগুলো ঢিলা হয়ে গেছে, কিন্তু না, ওর মাথার স্ক্রু খুলে পড়ে গেছে, হারিয়ে গেছে, সেই জন্য এই লেভেলের ভাটবাজি দেয়। মস্কার করে কথা বলবেন না তো আঙ্কে। সিনেমা আসবে, যদি আসে সিনেমা সবার আগে আমি টিকিট পাবো, আমি কাটবো তোমার টিকিট। থ্যাংক ইউ। ঠিক আছে, কিন্তু আমার কথাটা হচ্ছে সিনেমাটা ভালো হবে। ভাটবাজির কনফিডেন্সের লেভেলটা দেখো, ঠিক আছে? ওর নাকি প্রথমে বলছিল বলিউডে সিনেমা করবে, এখন চলে এসছে। ও মাঝে দুবাইয়ে যাচ্ছিল 7 স্টার হোটেল প্রমোশন করতে, সে আর কোনোদিন দুবাই থেকে ওকে ভিসা দেয়নি। ঠিক আছে, যে নোংরা আবর্জনা দুবাই আমরা নেব না, বিষয়টা একটু ব্যাখ্যা করবে কি বলতো? ওর এই যে নাচের ভিডিওগুলো আছে না, দুষ্টু কোকিল, পচা কাক, শকুন, এই সেজে যে ভিডিওগুলো করে এইগুলো, আর এই যে সারাদিন ভাট মেরে বেড়াচ্ছে, এই ক্লিপসগুলো সব জুড়ে দেবে, দিয়ে বলবে এই তো সিনেমা। ওকে যদি জিজ্ঞাসা করা হয়, ও বলবে 1 ঘন্টায় আমার সিনেমা 100 কোটি কামাবে। 100 কোটি 1 ঘন্টা। ওর জাতির উপর একটাই উপকার করা উচিত, ওর এরকম কোন সিনেমা যাতে ও না বের করে, ঠিক আছে? এই ক্লিপস জুড়ে যাতে সিনেমা না বের করে, জাতির উপর এই উপকারটুকু ওর করা উচিত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি বলছো? এই জাগে সিগারেট খাচ্ছো? বলছো খাবে? তুমি সিগারেট খাবে? তুমি বলছো ভিউজ কম। দাদা বৌদি বিরিয়ানির ভিউজ কত, ফলোয়ার্স কত জানো? চাটন খেয়েছে ভাই, ওর এখন একটা সিগারেট না খেলে ও কিছু আর হজম করতে পারছে না। ঠিক আছে, ও ব্যাপারটা ঠিক একেবারে ডাইলিউট করতে পারছে না যে কি হলো ওর মুখের সামনে এরকম বাজে বাজে কথা কেউ কি করে বলে দিল। ছেলেটা হাট্টা কুট্টা তো এরকম তন্দুরুস্ত মাল বলে ও ভয়ের চোটে কিছু বলতে পারছে না। ও ভাবছে বললেই কানে গোড়ায় এবার 1-2 চট দিয়ে দেবে। দাদা বৌদির কোয়ালিটি, দাদা বৌদির ভিউজ আসে ওর খাবারের কোয়ালিটির জন্য, আর ওর ভিউজ আসে ওর ভাটবাজিতে, ওকে খিস্তি দেবে বলে, ওর ভিডিও দেখে ওকে খিস্তি দেবে, সেই জন্য ওর ভিডিও দেখে লোকে, ভিউজ বাড়ে। সাহস দেখে খুব ভালো লাগলো। তোমার তো কিছু না কিছু নিয়ে কন্ট্রোভার্সি চলেই চলে লোকে বেশি। কেন বাকিদের মধ্যে হয় না কেন কন্ট্রোভার্সি? জানি না কিভাবে বলেও চলে যেত। এই জড়াচ্ছে কিভাবে বলে যাও আমাকে, স্মরণে রাখবো কিভাবে বলো তো? তোমার জন্য তার মাঝে ওকে চাটছে। তোমার কিছু কিছু কথা আছে যেগুলো ভাট। আচ্ছা, কিছু কিছু কথা আমি পুরোটা কন্ট্রোভার্সি হয় কারণ ও শুধু ভাট মারে। ঠিক আছে, ও ভাট ছাড়া কিচ্ছু দিতে পারে না, ও একটা ফুল পাগলা চোখ। ঠিক আছে, দেখলেই কেমন মনে হয় না, রামপাটা লাগে, পুরো রামপাটা কেমন ক্যালনের মতো মাথা নাড়ছে রামপাটাটা। সে একটা ভাঙা ভয় পেয়েছে, হেভি ভয় পেয়েছে। দেখো, ভাট অল্প বিস্তর সবাই মারে ভাট, কন্ট্রোভার্সি সবার থাকে অল্প, কিন্তু ও শুধুই ভাট মারে, মানে সবাই সুস্থ আর ও পুরো অসুস্থ। খুশি হলাম তোমার কথা শুনে। খুশি হয়েছে যেই বলেছে না যে তুমি কিছু কিছু ভাট দাও, কারণ ও তো নিজের মনে জানে যে আমি কিছু কিছু না, আমি পুরোই ভাট মারি, পুরোই বাতলিং মারি। এই মালটা না কয়েকদিন পর নিজেকে ভগবান বলেই ভাববে। দেখো, নিজেকে এর পরের লেভেল যেটা যাচ্ছে, ও নিজেকে ভগবানের সাথে তুলনা করবে। ওর এই পরের ভিডিওটা দেখে আমার মাথায় এত গরম হয়ে গেছে না, আমি ভাবছি যে লোকে ওরকে ঠিক কারণে খিস্তে দেয়। এতদিন ভাবতাম যে না ঠিক আছে, মজা করে, এই করে, অল্প বয়স হয়তো মজা করে খিস্তে দেয়, কিন্তু ওর এই ভিডিওটা থেকে আমি বুঝে গেছি ও পুরো খিস্তি খাওয়ারই যোগ্য। ও যেসব কাজ করে বেড়ায়, দেখো কন্টিনিউ ভিডিওটা, তাহলে বুঝবে। কি অবস্থা? খুব নরম তো কি আছে, আমি একটু নিতে পারবো ভালো করে। অরুণদাকে দাও অসুবিধা। এই রামপাটার সাথে না কয়েকটা নেড়িয়েও গেছে, যে রামপাটার দেখা দেখি ডাকতে আরম্ভ করে দিয়ে। এই বাচ্চাটার একটা মারণ রোগ আছে, ঠিক আছে, একটা 16 কোটি টাকার ইঞ্জেকশন লাগবে, যেটা 2 বছরের ভিতর দিতে হবে, না হলে বাচ্চাটা বাঁচতে পারবে না। এই অবস্থায় গিয়ে বলছে না বাচ্চাটাকে কোলে দাও অরুণদার কোলে দাও। ওই যেটা বলছে না দাদু অনুভব, ওর কান সাটিয়ে আগে একটা চড় মারে। আমি ভুল বলছি, কারণ অরুণ তো পিজির HOD, তাই না? আর ওর সাথে গেছে এই যে হেড নার্স, সুটিয়ে লাল করে দাও। বাচ্চাটার মা বলছে নিতে পারবে না, ও বলছে না কিচ্ছু হবে না, আমি জানি সব। তাহলে HOD না তো কি? দেখো, কুত্তা পাগল হয়ে গেলে যে কি হয়, অরুণ তার জল জানতো না, জলাতঙ্ক প্রমাণ। বলো কি তুমি সত্যি বলছো?
তাতে আমার বাচ্চাটাকে হেল্প করতে গেছে শুধু নিজের কিছু ভিউজ কামানোর জন্য, ঠিক আছে? ধরো 5 পয়সা ডোনেট করার মাল না, নিজের যদি কোনো লাভ না থাকে সেখানেও এক ফোঁটা যাবে না। ও বোঝে না যে লোকে ওকে ঝাঁটের চুল ভাবে, ঝাঁটের চুল। বাচ্চাটার মা বারবার করে বারণ করলো যে না নেওয়া যাবে না, অসুস্থ অসুস্থ অসুস্থ, জোর করে নিল ভিউজের জন্য, জোর করে নিয়ে একটু ক্যালি দেখাবো, জোর করে নিল ভিউজের জন্য, নিয়ে কাঁদি অসুস্থ করে দিয়ে দিল। আরে করে এরম রামগৌড়ের ছানা যেরকম হাসে সেরকম আসছে। ওর ভাবখানা এমন যে বাকি যে টাকাটা আছে ও একাই জোগাড় করে দিতে, ও একাই তুলে দিতে। আমার আর কিছু করার নেই, ঠিক আছে? মধ্যবিত্ত না, উচ্চ মধ্যবিত্তর পক্ষেও 16 কোটি টাকা বের করা সম্ভব না, তাই এইসব নোংরামো মেনে নিতে বাধ্য হচ্ছে। এইসব ছোট লোকেদের এইসব নোংরামো ওরা মেনে নিতে বাধ্য হচ্ছে। জুতো খুলে একবারে মারা উচিত। 100% ঠিক আছে। বাচ্চারা সেন্স করে নেয় না নেগেটিভ জিনিস, তাই এই যে এই পুতনা, বেটা ছেলে পুতনা যখন গেছে বুঝে গেছে যে কোন একটা মানে অপশক্তি এসছে। একেবারে কৃষ্ণের মতো ওরও এই পুতনার একেবারে দুধের বোটা ছিঁড়ে একেবারে খতম করে দেওয়া উচিত ছিল। দেখো ভিডিওটা যদি ভাইরাল হয়, মানে তোমরা যদি কমেন্ট করো, লাইক ফাইক করো ভরে ভরে, তবে ভাইরাল হবে। হয়ে যদি অরুণদার কাছে পৌঁছায়, তাহলে অরুণদা আমি তোমায় হাত জোর করে একটা কথাই বলতে চাই, আমি আমার বাড়িতে তোমায় নেমন্তন্ন করে ভালো মন্দ খাওয়াতে চাই, খাইয়ে চেয়ারে বেঁধে রামপাট চালাতে চাই, রামপাট, আর বসিয়ে নতুন নতুন একেবারে নতুন নতুন বিভিন্ন ধরনের গালাগালি দিতে চাই। গজব বেজতি কিরকম লাগছে বলো? তো ঝরে ঝরে পড়বে সেটা বলতে হবে তো, যে ঝরে ঝরে পড়ছে বলো, জোরে জোরে পড়ছে, জোরে জোরে এদিকে তাকিয়ে জোরে জোরে পড়ছে। খেতে যে পয়সা দিয়ে খাচ্ছে তার মধ্যে এরকম অত্যাচার, কেতায় আগুন তোর, জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে। ওই খাসির ঠ্যাঙের যে হাড্ডিটা আছে ওই দিয়ে টাকে পটাশ করে একটা মার, যাতে এখনই ওর জোরে জোরে পড়ে, জোরে জোরে পড়ে। ফালতু যত সব। এটাই একান্ত পঞ্চাকদা। দেখুন মাটন মানে আমরা বলেছি সেন্ট ছাড়া কালার ছাড়া, দাদা কেমন লাগছে খেতে? ফালতু খেতে, একদম ফালতু। আমি তো তাই বলতাম, ফালতু খেতে, একদম ফালতু। আর খাওয়ার মুড আরো তুমি নষ্ট করে দিচ্ছ এত বকে কানে গড়ায়। খেতে হয় শান্তিতে, কানে গড়ায় এত বকে খাওয়ার মুডের পুরো 81 করে দিচ্ছ। রাইসটা কিরকম টেস্ট? সেন্ট ছাড়া কিন্তু, মিঠা তো গোলাপ জল কালো জল নেই, বাটাচ্ছে। তুমি বলো তো একবার, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। মিঠা তোর কেওড়া জল গোলাপ জল নেই ঠিকই, কিন্তু তুমি যে লেভেলের বক বক করছো কানের গোড়ায় ভাট দিচ্ছ, তাতে তোমার ওই চিবানো গুটখা শিওরের ভিতরে মিশে আছে। বিরিয়ানির থালাটা ধরে এরকম ওর মুখে মেরে দেওয়া উচিত। নিজে গিলে বল কিরকম, নিজেই সবকিছু রিভিউ দে। আর যদি তোমারও সকালবেলা আমাদের যখন ঝরে ঝরে পড়বে, তোমারও যদি খেতে ইচ্ছা তুমি চলে এসো, তোমাকেও খাইয়ে দেবো, তখন তুমিও বলবা ঝরে ঝরে পড়ছে।